নাই নাই, ইমাম হাসান দুনিয়াতে নাই। এমন একটা সময় আসছে মুনাফিকরা ইমাম হুসাইনকে কারবালার জমিনে, আল্লাহু আকবার না কেন, কারবালার ময়দানে নিয়ে গেছে। বন্ধুরে কেমনে নিয়ে গেছে? ভাই আপনি আমগোর কাছে আসেন, আপনার কাছে মুরিদ হমু। যদি আপনি না আসেন, আমরা যদি বায়াত না হইয়া মারা যায়, তাইলে হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ দিমু। এইগুলা ছিল চিঠির ভাষা। আরে কারবালার ঘটনা যদি ইহুদিরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। খ্রিস্টানরা ঘটাইলে মনটার মধ্যে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়ে উজু গোসল কইরা ওই পারের মধ্যে নামাজ পড়েছে জামাতের সাথে। ওই মুনাফিক মুসলমানদের কারণে নাফরমানের গোষ্ঠী কাজটা কট বাটা কাজটা করলে কি? কার গলার ছুরি চালাইছ যে গলার মধ্যে আমার নবী 1000 বার চুমা দিছে? কার গলায় ছুরি চালাইছ যে হুসাইন হাসান জান্নাতের চাবি নিয়ে দরজার দাঁড়ায় থাকবে? সেই হোসেন হুসাইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে নামাজ পড়ে বেহেশতে যায় বাগা? প্রশ্নই আসে না, জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটে? অনেকে যারা বলেন দাওয়াত খাইতে গেছে, অনেকে বলছেন যুদ্ধ করতে গেছে। আসলে কি যুদ্ধ করতে গেছে? ওরা মুনাফিকি করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবারগুলো শেষ কইরা উনি যখন কারবালার মাঠে গেছে, তখন যাওয়ার আগে শহর বানো ডাক দিয়ে, কেউ শহর বানো, সবাই তো শেষ। সবাই কি? আমি তোমার 3টা কথা কইয়া দিয়ে যাই। আমার জৈনব কো, আমার বোনটা কই, আমার মেয়েটা কই, সখিনা কই? ডাক দিয়ে আইনা বলতেছে আমি চলে যাব, আমি যদি শহীদ হয়ে যাই নানা খুশি হয়ে যাবে। নানা যদি খুশি হয় তোমরা কি বেজার হবে? কোনা আমার জয়নালটা একটু দেখে রাখো। সুবহানাল্লাহ কোনে গেলে গে? আমি রাত্রেবেলা স্বপ্নে দেখছি আমার নবীজি আমার সামনে একটা পেয়ালা লয়ে দাঁড়ায় দিয়েছে। আমার আর বুঝতে বাকি নাই কারবালার শাহাদাতের নাজরানার ঢেউ আমার জন্য অপেক্ষা করতেছে। আমাকে আস্তিনটা দাও, কুর্তাটা লাগাইছে, হাতে তলোয়ারটা নিছে। কেমন বাপের পোলারা, শেরে খোদা মৌলা আলীর বেটা, রহমাতুল আলামিনের কলিজার টুকরা নাতি। যে হুসাইন নবী যখন সেজদায় যেত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পিঠ মুবারকে বসে যেতেন। যতক্ষণ তিনি বসে থাকতেন ততক্ষণ পর্যন্ত আমার নবীজি সেজদাটা লম্বা করে দিতেন। মাথা মুবারক তুললে যদি হুসাইন পরে ব্যথা পায়, এই জন্য সেজদা মুবারকটা লম্বা করে দিতেন। আর ওই হুসাইনকে কারবালায় যাওয়ার পরে ঘোড়াটারে তছনছ করে ফেলাইছে। ঘোড়াটা দৌড়ায় বাড়িতে আসছে। জৈনবকে ডাক দিয়ে কই, সকিনা কই, ফুফু আম্মা, বাবাকে ছাড়া কোনোদিন ঘোড়া আসে নাই, আজকে ঘোড়াটা একা আসছে, আমার আব্বা কই? এই মেয়েকে নিয়ে জৈনবের দৌড় দিছে কারবালায়। আর এই দিক দিয়ে ইমাম হুসাইনকে মাটির মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে বসে গেছে পাপিষ্ট। আর হাতের সামনে নিয়ে বোতল নিয়ে কই, পানি খাইবা নিয়ে খাও, হা করো। তখন ইমাম হুসাইন বলে, কার সামনে পানি ধরতেছ? আমাদের জন্য তো আল্লাহর হাউজে কাউসারের পানি রেডি। এই দুনিয়ার ফুরাতের পানি লাগবে না, আল্লাহর হাউজে কাউসারের পানি, শাহাদাতের পানি আমার জন্য রেডি। এরপর বলতেছে পানি লাগবে না, আমার বুক থেকে নাইমা যায়। এবার ইবনে জিয়াদ কয়, তুমি কি ব্যথা পাও? অথচ গায়ের ভিতরে অনেক বল্লমের আঘাত, তীরের আঘাত, তলোয়ারের আঘাত। এরপরে হাতে কয়, ব্যথা পাও? কয় না, ব্যথা পায় না, কিন্তু আমার বুকটার মধ্যে এমনি বস না, কারণ আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লাগছে। নাইমা যা, ফায়ের মধ্যে ব, আর আমার ফাললে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়। জোরে কোন কয় রাকাত? আর বড় করে বলেন না, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। এরপরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। গায়ের ভিতরে তীর, বল্লম আর তলোয়ারের আঘাত, এতগুলো আঘাত নিয়ে তিনি নামাজ পড়লেন। ইবনে জিয়াদের গোষ্ঠী বলতেছে তুমি সবসময় নামাজ পড়ো খুব দেরি করিয়া, আজকে নামাজটা তাড়াতাড়ি পড়লা কেন? ইমাম হুসাইন বলেন, আজকে নামাজ যদি দেরি করিয়া পড়ি তাহলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করছি। এরপরে তারা মাটির মধ্যে শোয়াই দিছে, দুনিয়া থেকে বিদায় করে দিব। ঠিক ওই মুহূর্তে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। গায়ের মধ্যে তীরের আঘাত, বল্লমের আঘাত, তলোয়ারের আঘাত নিয়ে তিনি কয় রাকাত নামাজ পড়ছে? 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ছে। তাহলে আপনারা বলেন, আমরাও নামাজ পড়তে চাই কি চাই না? নামাজ ছাড়া ফকির আলী আছে, নামাজ ছাড়া বিশ্বাসগিরি আছে, নামাজ ছাড়া বক্তাগিরি আছে। সাবধান বলে দিলাম,
যে ব্যক্তি বলবে আমি শরীয়ত মানি না তরিকত মানি সে কাফের। যে ব্যক্তি বলে আমি শরীয়ত মানি তরিকত মানি না সে ফাসেক। এই জন্য আমরা কাফের না ফাসেক না, আমরা মুমিন। আমরা শরীয়ত মানি তরিকত মানি হাকিকত মানি মারিফত মানি। লিআন্না কেননা আশ-শরিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলছেন শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। তিনি বুঝাই দিয়ে গেলেন এই কারবালার ময়দানে ইজিদ বাহিনীরা নামাজ পড়ছে, এরাও মুসলমান আমিও মুসলমান। এরার মাথা টুপি আছে আমার মাথা টুপি আছে, এরার মাথায় ফাগরি আছে আমার মাথা ফাগরি আছে, এরা কোরআনে হাফেজ আমিও কোরআনে হাফেজ, এরাও মুসলমান আমিও মুসলমান। কিন্তু আমি এদের সাথে জামাত পড়ি নাই কেন? এরা হইলো মুনাফিক। এই জন্য ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ে বুঝাই গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ। বুঝতে পারতেছেন? এই জন্য সবার পিছনে একতাদা করা যায় না। ইমান ঠিক থাকতে হইব। কি ঠিক থাকতে হইব? ইমান ঠিক থাকতে হইব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মধ্যে শোয়ায়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইব ঠিক ওই মুহূর্তে ইমাম হুসাইন বলেন এই কণ্ঠের বরাবর ছুরিটা চালায় না, এই দিক দিয়া চালাও, এই দিক দিয়া। গাট্টারে মুরসা দিয়া কানের লতি পর্যন্ত বালুর নিচে ঢুকাই দিছে। ইমাম হুসাইন মাথাটা তুইলা বলছে আমার চেহারাটারে বালুর নিচে না ঢুকাইয়া আমার চেহারাটারে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাই। আল্লাহু আকবার। রওজা মুবারকের দিকে মাথা মুবারকটা ফিরাই দিছে। বেয়াদবরা গলার মধ্যে ছুরি চালাইবো, আকাশ কানতেছে বাতাস কানতেছে। ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইবো, কিন্তু যে ছুরি চালাইছে সে বড় বিপদে পড়ছে। সে ছুরিটা চালানোর পর দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। হওয়ার পর সে দেখতেছে কল্লা মুবারকটা কালিমা পড়তেছে, দেহ মুবারকটা কালিমা পড়তেছে। এবার বর্ষার মধ্যে এইভাবে বর্ষার ভিতরে মাথাটারে ঢুকাইছে, ঢুকাইয়া বেয়াদবরা এইভাবে বর্ষাটা নিয়ে মাথা মুবারকটার উপরে তুলছে। নবীর একজন প্রবীণ সাহাবী যার নাম হলো জায়েদ ইবনে আরকাম, তিনি বলতেছেন যখন মাথা মুবারকটাকে খুলি মুবারকটাকে যখন বর্ষার তীরের আগা মাথায় নিছে তখন আমি দেখতেছি সবার মাথা বন্ধ, সবার মুখ বন্ধ, সবাই বিষণ্ণতার মধ্যে আছে। কি হলো কি হলো কি হয়ে গেছে? হ্যাঁ, ইন্দিমি টাইম নবীর বংশ সব নীরব হয়ে গেছে, কোনো প্রতিপক্ষ নাই, এজন্য তারাও নীরব হয়ে গেছে। ঠিক আছে। আর জায়েদ ইবনে আরকাম বলতেছে আমি দেখতেছি সবার মুখ বন্ধ, কোথায় থেকে জেনে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। আমি ডানে তাকাইলাম কাহারও মুখ লড়ে না, বামে তাকাইলাম কাহারও মুখ লড়ে না, সামনে তাকাইলাম কাহারও মুখ লড়ে না। আমি হঠাৎ করে তাকায় দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁট মুবারক লড়তেছে আর সূরা কাহাফের প্রথম 3টা আয়াত তেলাওয়াত করতেছে। আপনারা বলুন আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা? ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর পথে জীবন দেয় তারা মৃত্যু না, তারা জিন্দা, তারা আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি খাবার খায়। আরেক জায়গায় বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন তোমরা আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলিও না, বরং তারা জিন্দা, তোমরা তা বুঝতে পারো না। নাই হুসাইন নাই। ইন্দিমিনটাই উম্মে সালমার স্বপ্নে দেখলেন নবীজি দাড়ি মুবারকের মধ্যে বালু লাগানো, মাথা মুবারকের মধ্যে চুলের মধ্যে চুল মুবারকের মধ্যে বালু লাগানো। উম্মে সালমা দেখতেছেন নবীজি ঘরের ভিতরে আয়েশা বলতেছে এই উম্মে সালমা, তোমার কাছে আমি একটা বোতল দিয়ে গেছিলাম আর বোতলে কিছু মাটি দিয়ে গেছিলাম। আমি তোমার বলছিলাম এই মাটিগুলো যেই দিন লাল হয়ে যাবে ওই দিন আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তাড়াতাড়ি উঠা দেখো বোতলের ভিতরে মাটিগুলা রং পরিবর্তন হয়েছে কিনা। উম্মে সালমাকে ইয়া রাসূলুল্লাহ মাটির খবর নিবে পড়ে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বালু মুবারক লেগে আছে, চুল মুবারকে কেন বালু মুবারক লেগে আছে? ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন না। উম্মে সালমা বলে নবী গো, ও মায়ার নবী, আল্লাহু আকবার, আপনি আমাকে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বালু মুবারক লাগানো? আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন বলে উম্মে সালমা আগে বলো না গো তোমার বোতলের মাটিগুলোর অবস্থা কেমন আছে? জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিল
ছিলেন নবী সোনার মাদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাথা কেমন করে তুলে নিল তলোয়ারের আগায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। ইমাম হুসাইন নাই নাই, উম্মে সালমা কই নবী গো দাড়ি মুবারকে কেন মাটি, দাড়ি চুল মুবারকে কেন মাটি? আমার নবী বলে উম্মে সালমা, আমার হুসাইনকে যখন কারবালার ময়দানে গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে, আমার নাতি ছুরির নিচে দাইকা মদিনার দিকে তাকাইয়া আমার যখন নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি মদিনার দিকে যাইয়া আমার নাতিরে বুকের মধ্যে জড়াইয়া মাটির মধ্যে গড়াগড়ি খাইছি। এই কারবালার দুলাবালি আমার দাড়ি আর মাথা মুবারকের চুল মুবারকে লাইগা রইছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একই রাতে আমিও স্বপ্নে দেখছি আমার নবীজি আমার সামনে একটা পেয়ালা লয়া দাঁড়ায় রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো নবী গো নবী গো, আপনার হাতের মোবারকের ভিতরে আপনি পেয়ালা লয়া দাঁড়ায় রইলেন, কারণটা কি? এবার আমার নবী আপনার নবী বলেন, এই পেয়ালার মধ্যে অন্য কিছু নাই, এই পেয়ালার মধ্যে হলো কারবালায় আমার নাতি হুসাইনের রক্ত মুবারক। এই তো ওয়াজটা লাস্টের বেলায় মিলে গেছে। আমার নবী যে বলছিল এই রক্তের ফুটার বদৌলতে আমার নবী আপনার নবী কোটি কোটি উম্মতের জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার বন্দোবস্ত করবে। এই জন্য আমার যুবক ইমাম হুসাইন ওই ময়দানে নামাজ পড়েছে, আর এই দিক দিয়ে হযরত উম্মে সালমা, ওই হযরত জৈনব আর সকিনা কারবালার ময়দানে দৌড় দিছে। যাইতে যাইয়া দেখে কোনো বাবার লাশ দেখা যায় না, ভাইয়ের লাশ দেখা যায় না, একেবারে এক একজনের গলা কাটা, আরেকজনের হাত কাটা, আরেকজনের পা কাটা, আরেকজনের চোখ উল্টানো, হুসাইনের লাশ খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে তাকায়া দেখতেছেন, জৈনবে তাকায়া দেখেন একটা দেহ মুবারক দেখা যায়। এই দেহের ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা মুবারক দেখা যায়, দেহটা পড়ে আছে কিন্তু কল্লা মুবারকের কোনো খবর নাই। এই মুহূর্তে জৈনবে ভাইয়ের লাশটা ধরে কাঁদতেছে। সখিনা ডাক দিয়া বলে, ফুফু আম্মা গো, ও ফুফু আম্মা, কার লাশ ধরে কাঁদতেছো? তুমি নাইছো বাবারে খোঁজার জন্য, তুমি কার লাশ ধরে কান্দো? সখিনারে ডাক দিয়ে, সখিনা এটা আর কার লাশ না রে, এই লাশটা হলো তোমার আব্বার লাশ। এবার সখিনা ডাক দিয়া কয়ে, ফুফু আম্মা এটা যদি আমার আব্বার দেহ মুবারক হবে, আমার আব্বার কল্লাটা কই? কই কল্লাটা তারা কাইটা নিয়ে গেছে। যুবকের দল বাপের কল্লা না দেখা সখিনা ওই পাগলের মতো হয়ে গেছে। ও বন্ধুরে আমার, আর জৈনবে ডাক দিয়া কয়, সখিনা কল্লাটা ওরা নিয়ে গেছে। এবার সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা জীবনে তোমার কাছে আমি কিছুই চাই নাই, আজকে তোমার কাছে একটা জিনিস চামো। ও ফুফু আম্মা, আমার আব্বা আল্লাহর ডাকে চলে গেছে, আমার আফসোস নাই। দিনের পথে কুরবান হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। কিন্তু আমার আব্বারে বলো, আমার আব্বার কল্লাটা একটা বার আমার কাছে আইনা দাও, কারণ আমার আব্বার ঠোঁট দিয়া আমার কপালে চুমা দিয়া দিয়া অনেক সময় যুদ্ধ অনেক অনেক সফরে গেছে। আমার আব্বার দাড়িগুলো আমি আঙ্গুল দিয়া খিলাইল করে দিতাম, একটা বার আমার আব্বার আইনা দাও। আব্বার কল্লা মুবারকটারে পাইয়া দাড়িটার ভিতরে
তরে জীবনের তরে একবার খিলাইল কইরা দিমু। রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন তাহিরি আপনাদেরকে সবিনয় অনুরোধ করে বলছি, প্রখ্যাত ওলিয়ে কামেল মুর্শিদে মুকাম্মেল আলহাজ আল্লামা শায়েখ কারি মোহাম্মদ বজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব হুজুরের ওয়াইসাল শরীফে আপনাদের সকলকে ধৈর্য আন্তরিকতার মাধ্যমে বসে আলোচনা শোনার উদাত্ত আহ্বান করছি। আহমদাবাদ দরবার শরীফ, করটিয়া, টাঙ্গাইল, অনেক জায়গা থেকে আপনারা এই বৈরী আবহাওয়ার মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন। যেহেতু কষ্ট করে এসেছেন, আদবের সাথে বসবেন। কেউ যেন আল্লাহর ওলির দরবারে আদবের খেলাফ কোনো কাজ না করি। এই মুহূর্তে আমরা যারা এসেছি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। সকলে পড়ুন আমিন। আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, যার সাথে নির্বাচনের আগেও আমরা একসঙ্গে আমিও ওয়াজ করেছি। ভাইজান পাশে বসা ছিলেন, তিনিও বক্তব্য রেখেছেন, আমিও বক্তব্য রেখেছি। তিনি স্টেট কথা বলেন, আমিও স্টেট কথা বলি। জনাব সুলতান সালাউদ্দিন টুকু মহোদয়, এমপি মহোদয়, তিনি সংসদের অধিবেশন থাকায় আজ উপস্থিত হতে পারেননি। আপনাদেরকে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, আপনারা সবাই দোয়া করবেন। আর এই বিশাল বড় আয়োজন, এই যে দরবার, মাদ্রাসা, খানকা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে অগ্রগতিকে সমুন্নত করার জন্যে আল্লামা কারি বজলুর রহমান রহমতুল্লাহ আলাইহির অক্লান্ত পরিশ্রম আর সে বিশাল বড় প্রেমের বাগানকে যিনি আমানত দিয়ে, যার কাছে আমানত দিয়ে গিয়েছেন, যার আহ্বানে আমি আপনারা সবাই এসেছি, পীরজাদা আলহাজ মোহাম্মদ সাইফুল্লাহিল কাথি পীর সাহেব হুজুর, আর ওনারই যোগ্য শাহজাদা ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজালাল ভাই, এবং আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন। বিশেষ করে যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় আসেননি, ওনার পক্ষ থেকে যারা দায়িত্ব পালন করেছেন, টাঙ্গাইল জেলা বিএনপির সম্মানিত সভাপতি হাসানুজ্জামিল শাহিন ভাই, সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব আসগর আলী সাহেব, এবং করটে ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ এস এম বদরুদ্দোজা বদর সাহেব, মোহাম্মদ ইউসুফ আলী সাহেব, মোহাম্মদ সৈয়দ জাদিদুল হক জাদিদ সাহেব, আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। মাগরিব থেকে এশা পর্যন্ত আমার অত্যন্ত প্রিয় ভাই কুদরতি ভাই আলোচনা করেছেন, আশিকে আলোচনা করেছেন, এবং বিশেষ করে প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব, আল কাদরি সাহেব আলোচনা করেছেন, আব্দুল ওহাব সিরাজি সাহেব আলোচনা করেছেন। এখানে অসংখ্য আলেম ওলামা, বিভিন্ন দরবারের গদ্দিনী শিল্পীর মাশায়েখ বৃন্দরা এসেছে। মানে আল্লাহর ওলির দরবার, এখানে তো সিনিয়র জুনিয়র না, সব প্রেমিক, ঠিক না? সব কি প্রেমিক। আমি আসছি মাগরিবের নামাজের প্রায় 1.5 ঘন্টা আগে। মাগরিব পড়েছি, ঈশা পড়েছি দরবারে এসে। আসার পর দেখলাম আপনাদের থানার প্রশাসনের ভাইয়েরা খুব আন্তরিকতার মাধ্যমে আমাকে রেসপন্স করেছেন, অনেক সময় দিয়েছেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে ছিলেন। ঈশারের নামাজ পড়ে দরবারে জিয়ারত করে আমি আপনাদের মাঝে এসেছি। আবার আমি চলে যাব ইনশাআল্লাহ। আগামীকাল আমার সরাইল উপজেলা মাহফিল। আমি গত রাতে সিলেট থেকে এসেছি। আলহামদুলিল্লাহ, আপনারা এখন সবাই নীরব আছেন। আমি কথা বলার উদ্দেশ্য আপনাদেরকে একটু নীরব রাখা, এই আদবটা যেন শেষ পর্যন্ত থাকে। শেষ পর্যন্ত ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক ভাইয়েরা, পুলিশ প্রশাসন, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ,
উলামায়ে কেরাম, উলামা তুলাবা, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, সামিনে এজাম, বেরাদারান ইসলাম, ওয়াত্তুজ্জার এবং ব্যবসায়ী থেকে শুরু করে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন আমাদের সবার তরে আজকের মাহফিলটাকে কবুল করে, বলুন আমিন। আমি খুতবা পড়ি নাই, আমি শুরু করে দিয়েছি, আপনারা শুধু মনোযোগী হন। এই মাসটা হলো জিলহজের মাস। বলুন কি মাস? এই মাসে লক্ষ লক্ষ, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই তিনটা মাস হজের মাস না? এই যে হজ সম্পন্ন হয়েছে, অনেক হাজিগণ তিনিও সদ্য মদিনা থেকে এসেছেন, কুদরতি সাহেব মদিনা থেকে এসেছেন। এই যে মদিনার মেহমানগুলো আমাদের পাশে বসেছেন, ওনারা আমাদের চাইতে অনেক নির্বেজাল, যারা এই মুহূর্তে মক্কা মদিনা থেকে এসেছে, ঠিক না ভাই? ওনারা আমাদের চাইতে অনেক পরিশুদ্ধ, ওনারা পবিত্র ঘর দেখেছেন, রসুল পাকের রওজা মুবারক জিয়ারত করেছেন। এই জন্য তাদের মাধ্যমে আজকে আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদের এই মজলিসের কাহারও হাত যদি আপনার কবুল নাও হয়, যারা আপনার বাইতুল্লাহ, আপনার খানায় কাবা, আপনার রসুলের রওজা মুবারক, সাফা মারোয়া, মিনা মুজদালিফা যারা অবস্থান করে এসেছেন, তাদের উসিলায় আপনি আজকে আমাদেরকে কবুল করেন। আমার ভাইরা, আমি বলেছি এই মাসটা হলো জিলহজ। জিলহজ মাসটা সমাপ্ত হয়েছে। উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি কুরবানির হালাল পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে, আরবি 12টি মাসের শেষ মাস জিলহজ, পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে পুরা 12টা মাসের শেষ মাস ইতি ঘটল। আবার এই মাসের পর আরেকটা মাস আসতেছে, মুহররম। ওই মাসটাও উত্তপ্ত বালুকাময় প্রান্তরে ইমামে আলী মুকামের গলা থেকে তাজা রক্তের মাধ্যমে মরুভূমির বালিকে একদম ভিজিয়ে দিয়েছিল। আরবি 12টি মাসের শেষ মাসও রক্ত, আরবি 12টি মাসের প্রথম মাসও রক্ত মুবারক। শেষ মাসের রক্ত কুরবানির মাধ্যমে, আর শুরুর মাসের রক্ত হলো আহলে বায়াতের গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে। দুইটা রক্তের মধ্যে পার্থক্য আছে না নাই? কোরবানির পশুর রক্তের কথা যদি বলি, কোরবানির পশুর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকওয়া। আর যার অন্তরে তাকওয়া থাকবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। কয়টা জান্নাত? 2টা জান্নাত দিবেন। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এই পৃথিবীর কেউ যদি তোমার সঙ্গে না থাকে, আর তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা কুরবানি দিয়েছেন, যাদের তৌফিক আছে, তাই নয় কি? একটু ফজিলত বলি। হাসরের মাঠটা যদি কায়েম হবে, জাহান্নামের আগুন থাকবে একটা রাস্তার নিচে। আমাদের ব্রিজ, মেঘনা ব্রিজ আছে না? যমুনা ব্রিজ আছে না? এই ব্রিজের নিচে কি আগুন না পানি? আরে বলুন না, আগুন না পানি? কিন্তু আল্লাহ পাক হাসরের মাঠে যে ব্রিজটা বানাবেন, যে সেতু বানাবেন, যে রাস্তাটা বানাবেন, এটার নিচে পানি না, এটার নিচে জাহান্নামের আগুন। চুলের মতো চিকন, হীরার চেয়ে দাঁড়ালো। এই রাস্তাটার ভিতরে পুরো ব্রিজের উপরে 7টা ঘাট থাকবে। 7টা ঘাটে 7টা প্রশ্ন করা হবে। এই প্রশ্নগুলোর ভিতরে প্রথম প্রশ্ন হলো ঈমান। প্রথম প্রশ্ন কি? ঈমান। এই প্রশ্ন যদি কেউ উত্তর দিতে না পারে, সেখান থেকে কেটে জাহান্নামে পড়ে যাবে। জাহান্নামের আগুনের রং কি? কালো। জাহান্নামের আগুনের রং কি? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলছেন, এই দিক দিয়ে হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, নীরবে নীরবে ওয়াজ শুনতেছি, হঠাৎ করে আওয়াজটা কোথায় থেকে হলো?
আল্লাহর হাবিব বলেন আজ থেকে প্রায় ৭০,০০০ বছর পূর্বে এই পৃথিবীটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে আল্লাহ ছেড়েছিলেন। এই পাথরটা আজকে গিয়ে জাহান্নামের তল দেশে পড়েছে, আর এই আওয়াজটা তোমরা শুনেছ। খুব গভীর না জাহান্নাম? এই জাহান্নামের আপনাদের এই করটিয়ার আগুন ধরায় লাকড়ি দিয়া, কি দিয়ে আগুন ধরায়? আর জাহান্নামের আগুন ধরাবেন আল্লাহ পাক মানুষ এবং পাথর দিয়া, মানুষ এবং পাথর দিয়া। তো এই পুলসিরাতটা কায়েম হবে জাহান্নামের উপরে। এই দুনিয়াতে যারা কুরবানির সময় মোটা তাজা সুন্দর দেখে গরু কুরবানি করে, এই গরুটা ওই পুলসিরাত পার হওয়ার বাহন হয়ে যাবে। মাথা শিং আছে না? মাথা শিং আছে না? খুর আছে না? খুর কয়নে গেলে এই যে পায়ের তলায় যে থাকে খুর। আল্লাহর হাবিব বলেন যাদের কুরবানি কবুল হয়ে যায়, ওই পশুর মাথার শিং এবং পায়ের খুরগুলো মিজানের পাল্লার বাটকারা হয়ে যায়। বাটকারা চিনেন? ওই যে কেজির মাঝে যে আবার যে কয়েক গ্রামেরটা লাগায় আর কি ফাঁকে ফাঁকে, এটা বাটকারা কয় আমরা এলাকায়। শুধু তাই নয়, একটা কুরবানির পশুর মধ্যে যতটা চুল থাকে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক কুরবানি দাতাকে দান করেন। তাহলে এই কুরবানির সঙ্গে সম্পর্ক হলো আমি আপনি যারা নেশাব পরিমাণ মালের মালিক। এখানে আপনি নেশাব পরিমাণ মালের মালিক হয়েছেন, আপনি কুরবানি দিয়েছেন। যারা নেশাব পরিমাণে মালের মালিক হয় নাই, তারা কুরবানি দিতে পারে নাই, তাদের জন্য তার কুরবানির পশু বাহন হবে না। এখানের মধ্যে ধনবানদের সঙ্গে ইবাদতে মালি একটা সম্পর্ক আছে। কিন্তু মুহররম মাসে যে রক্ত প্রবাহিত হয়েছে, ধনী নাই, দরিদ্র নাই, সুন্দর নাই, কালো নাই, পদ পদবী নাই, টাকা পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কারবালার ময়দানে নবীর আওলাদের গলা থেকে যেই রক্ত মুবারক ঝরেছে, আল্লাহর হাবিব বলেন এই রক্তকে নিয়ে আমি পেয়ালার ভিতরে করে এই রক্ত নিয়ে পুলসিরাতের ঘাটে দাঁড়িয়ে থাকবো। এই রক্ত মুবারকের বদৌলতে, আমার হুসাইনের রক্ত মুবারকের বদৌলতে আমার কোটি কোটি উম্মত আমি জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দেব। ব্যাপারটা অনেক ভাবনাময়। আপনি ভাবতেছেন আমি কথা বলতেছি, এই কথাগুলো যদি আপনি হৃদয়ে ধারণ করতে পারেন, আপনাদের আধ্যাত্মিকতা অনেক ডেভেলপ হবে। আমার গায়ের ভিতরে কিডনি আছে কিনা কথা বলেন না। দেখা যায়? দেখা যায়? দেখা যায় না। আমার ভিতরে কিডনি আছে, পরীক্ষা করলে ধরা যায়। বাল্ব আছে, ধরা যায়। রক্ত আছে, ধরা যায়। হাড্ডি আছে, ধরা যায়। কিন্তু আমার ভিতরে যে রুহুটা আছে, আজ পর্যন্ত কোনো এক্সরে মেশিন দিয়ে কিংবা কোনো ধরনের যন্ত্র দিয়ে আজ পর্যন্ত কেউ কি রুহুটার সন্ধান পাইছে? কথা বলেন, পাইছে? বাস, এখানেই থাকেন। যতক্ষণ রুহু আছে তাহির সাহেবের হাত লড়ে, যতক্ষণ রুহু আছে আমার মুখ চলে। রুহু নাই, হাতের ফেরেশতা বিদায়, পায়ের ফেরেশতা বিদায়, চোখের ফেরেশতা বিদায়, কানের ফেরেশতা বিদায়, চলার ফেরেশতা বিদায়, মেধার ফেরেশতা বিদায়। আপনার অল বডিকে পরিচালনার জন্যে যতটা ফেরেশতা ছিল সব বিদায় হয়ে গেছে। কেউ আর আমাকে বলবে না তাহিরি হুজুর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। এই মুহূর্তে আমার ভিতর থেকে রুহুটা যদি চলে যায়, টাঙ্গাইল থেকে কিংবা করটিয়া থেকে একটা অ্যাম্বুলেন্স আসবে, আসার পরে আমার ভাইয়ের মাধ্যমে আমাকে বাড়িতে পাঠানোর সময় সবাই আর কেউ বলবে না তাহিরি সাহেবকে অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকাও, সবাই বলবে লাশের পায়ে ধর, সবাই বলবে লাশের হাতে ধর। যতক্ষণ রুহু আছে ততক্ষণ আমি বক্তা, যখন রুহু থাকবে না গরু বলবে লাশ,
আল্লাহু আকবার। বোঝা গেল পৃথিবীটা বাহাদুরির জায়গা। আজকে শ্বাসটা বন্ধ হলে সব কি শেষ। এই জন্য বলা হয় যে নো দাই সেলফ, আগে নিজেকে চিনো, আগে নিজেকে জানো। খাঁচার ভিতরে তো পাখি আছে, আছে কি না? আছে। এই খাঁচার ভিতরে পাখি, এই হাতের যত্ন করলাম, নখের যত্ন করলাম, চোখের যত্ন করলাম, চুলের যত্ন করলাম, যার কারণে এই পুরা দেহের খাঁচাটা শক্তিশালী অবস্থানে যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত। সেই খাঁচার ভিতরের অচিন পাখির খবর আপনি নিতে পারলেন না, আমি নিতে পারলাম না। তাই আল্লাহ বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও বন্ধু, কেউ যদি আপনাকে রুহুর কথা বলে, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। তাহলে রুহুটা যতক্ষণ ভিতরে থাকবে ততক্ষণ আপনার অল বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে। এই টুকরাটা যখন পবিত্র থাকে আপনার দেহটা সতেজ থাকে। এই টুকরাটা যখন অপরিষ্কার হয়ে যায় আপনার দেহের ভিতরে অপছন্দ ধরে যায়। এই গোশতের টুকরার নাম হলো ওয়াহিয়াল কালব। এখন ভাত খেলাম, অনেক প্রকার আইটেম দিয়ে খাওয়ালো, শরীরে শক্তি পাইতেছি, কিন্তু কলবেরও একটা খাদ্য আছে। এই কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। বলেন কার জিকির? বলেন না কার জিকির? আল্লাহর জিকির। আপেল খাইলেন, বেদানা খাইলেন, ফল খাইলেন, খাবার খাইলেন, দুধ খাইলেন, মধু খাইলেন, শরীরে শক্তির জন্য কত ট্রিটমেন্ট করলেন। মাথা ব্যথা করে, হাত ব্যথা করে, কোমর ব্যথা করে, কত ট্রিটমেন্ট নিলেন, কিন্তু আপনি কি একবার ভাবেন না এই ভিতরে যে ওয়াহিয়াল কালব আছে, এই কলবটা তো খাদ্য চাইতেছে, তারে খাবার দিলেন না কেন? না দেওয়ার কারণে আপনার লস কি হয়েছে? না দেওয়ার কারণে আপনার লস কি, ক্ষতি কি হয়েছে? এটা আপনাকে অনুধাবন আজকে এই আহমদিয়া দরবার থেকে অনুধাবন করতে হবে। কেন আমরা আল্লাহর ওলির দরবারে যাই? কেন আমরা তরিকতের সবক গ্রহণ করি? একটা মাত্র কারণে, আমরা দুনিয়ার চর্চা নয়, আমরা আধ্যাত্মিক চর্চার জন্য ওলি আল্লাহর দরবারের ভিতরে যাই। সেখানে ভিতরে যাওয়ার পর কি শিক্ষা দেওয়া হয়? বলছে তোমার কলবকে জিন্দা রাখো, তোমার রুহুর সন্ধান তালাশ করো, তুমি নিজেকে চিনো। তুমি আল্লাহকে চিনার আগে আগে নিজেকে চিনো। এই কলব যদি ঠিক থাকে, এখন কলব ঠিক থাকলে কি হবে? কয় কলব ঠিক থাকলে লাভ হবে, আর ঠিক না থাকলে কি হবে? কয় লস হবে। লসটা কেমন হবে? কয় কবরে যাওয়ার পরে 3 দিন পরে নাক পচে যাবে। লসটা কি হবে? 6 দিন পরে হাতের নখগুলো উঠে যাবে। লস কি হবে? আপনার মাথার চুলগুলো 9 দিন পরে উঠে যাবে। লস কি হবে? 10 দিন পরে পেটটা ফুলে বাস্ট হয়ে যাবে। লস কি হবে? 70 দিন পরে হাড্ডি থেকে গোশতগুলো আস্তে আস্তে আলাদা হয়ে যাবে। লস কি হবে? পোকামাকড়গুলো আপনার দেহটাকে পুরো খেতে খেতে শেষ করে ফেলবে। লস কি হবে? কই 60 বছর পর তোমার হাড্ডি যাব কবরে খুঁজে পাওয়া যাবে না। এখন যদি প্রশ্ন করি কেন? কয় তোমার কলব ঠিক নাই। কেন? তুমি কলবের খাদ্য দেও নাই। যদি খাদ্য দিতাম তাহলে কি হতো? আল্লাহ পাকের হাবিব বলেন, খাদ্য যদি দাও, এই কলব যদি ঠিক থাকে, তোমার লাশ কবরে যাবে, কিন্তু 1 বছর না, 700 বছরও না, তোমার অল বডির মধ্যে একটা পোকামাকড় ধরবে না। তাহলে আমরা তো কলবের সন্ধান নিতে জানি না। আমি মারা যাওয়ার পর আমার লাশ খুঁজে পাওয়া যাবে না, মাটি খেয়ে ফেলবে। 750 বছর পরও কবর খুঁড়ার পরে দেখা যায় লাশ যেমন ছিল তেমন আছে। আমার লাশ পচে গেল, আরেকজনের লাশ পচে গেল, আরে এই লাশের মধ্যে কেন স্পর্শ করে নাই? স্পর্শ করে নাই এই জন্য সে কলবের সন্ধানে পথ চলেছে। গিজাউল কালবে যিকরুল্লাহ লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সে কলবটা ঠিক রাখছে, এই জন্য আত্মাটা ঠিক রাখতে হয়, কলবটা ঠিক রাখতে হয়, নীতিটাকে ঠিক রাখতে হয়, ইনসাফটাকে ঠিক রাখতে হয়। আমার দেশে বহুত মানুষ মুখের কথা অনেক মিষ্টি, কিন্তু অন্তরে মুনাফিকি ভরপুর। আমরা যখন ওলি আল্লাহর দরবারে যাই, তারা আমাদেরকে অনেক কথা বলে যে আমরা নাকি সেখানে পূজা করতে যাই। নাউজুবিল্লাহ 3 দিন পরে বলেন, এত মুখই লড়ছে না, এই যে মোবাইলে মজ্জা রইছে। আরে বাবা নাউজুবিল্লাহ কর না একবার, আরে বড় কইরা কর না। আমরা যখন মাজার জিয়ারত করছি, আমরা কি পূজা করছি? পূজা কোথায় হয়? তো এই আল্লাহর ওলির মাজার কি মন্দির? সাবধান, এইরকম অযথা কথা বলে ইসলামের সৌন্দর্যের মাঠটাকে নষ্ট করবেন না। আপনারা অনেক ইসলামের বিকৃতি করেন, আমরা ইসলামের বিকৃতি করি না।
আমরা যা সত্য তাই বলি, আর আমার ব্যাপারে কনসেপ্ট ক্লিয়ার। আমি যা বলি ওপেন বলি। আমি কাউকে কারো চোখের দিকে তাকিয়ে খুব ভয় পেয়ে কথা বলবো, আমি এরকম মানুষ না। আমি হক কথা বলতে পারলে আমি নিজে শান্তি পাই। বলেন আল্লাহর ওলি মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? বড় করে বলেন, বড় করে বলেন, কিসের জায়গা? তো জিয়ারত করা কি হারাম না সুন্নত? আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। তো সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এদের ঈমান কি আছে না গেছে? আমাদের ফতোয়া লাগতো না, তাদের নিজের ফতোয়া, নিজের গজব নিজের কপালে আসবে। হ্যাঁ, তবে কোনো মাজারে যেন শরীয়ত বহির্ভূত কাজ না হয়, এই ব্যাপারে আমাকে আপনাকে সকলকে সজাগ থাকতে হবে। যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সবাই মিলে বলবো এটা জিয়ারতের জায়গা, এটা শরীয়তের বহির্ভূত জায়গা। ঠিক আছে কিনা বলেন? মাথা ব্যথা হয়েছে বলে গলা কেটে ফেলে দিব না। সমস্যা যেখানে ট্রিটমেন্ট সেখানে করতে হবে। যদি কে একান্তই কোনো অসামাজিক কাজ করে, আমরা তাকে বলবো এই খবরদারি কাজ করা যাবে না, ইসলামী নিষেধ আছে। আর আপনি ঢালাও ভাবে তাহিরির দিকে আঙ্গুলটা তুললে কইতে বড় মজা পান। আমি যে এইভাবে বুঝাইতেছি তারপরে বুঝেন না, এখন তো প্রমাণ হয়েছে। মনে বলেন আমরা কি এজিদি না হুসাইনি? আরো বড় করে বলুন, হুসাইনি। তাহলে আমি বলেছিলাম ইমামে আলী মুকামে রক্ত মুবারকের সঙ্গে আমাদের সবার নাজাতের সম্পর্ক আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ও বন্ধু আপনি বলে দিন। দেখেন আমার আল্লাহ বলে না, নবীকে দিয়ে বলায়। আল্লাহ কি করটিয়াতে আইসে নাইমা বইলে গেছে আমি একজন? আসছে নাকি? তো আসছে কে? নবী আসছে করটিয়াতে। তো পাইলেন কিভাবে এই কথাগুলা? ওলি আল্লাহদের মাধ্যমে। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন না, জানগা মাজার ভাঙ্গে লাইতেন। আহা, ঠিক না, এগুলা ঠিক না। সত্যিকার ইসলামটারে বোঝার চেষ্টা করেন। একমাত্র আল্লাহর দরবার ইসলাম, এটা সত্যিকার অর্থে মানবতার ইসলাম। কথা কন ঠিক না বেঠিক? আমি বলেছিলাম আল্লাহ পাক নিজে বলে নাই, নবীকে দিয়ে বলাইছেন। আর নবীর কথাগুলো ওই আরব থেকে বাগদাদ হইয়া এই উপমহাদেশে আইসা এই দেশের ভিতরে ওলি আল্লাহগণ আমাদেরকে ইসলাম শিখাইছেন। কথা কি রাইট? বাস। এখানে দেখবেন ভাই, আপনার নাম নাকি? শাহিন ভাই। শাহিন ভাইরই বলি, কাছে যেতে কই বসছে। আঙ্গদেশে একটা কায়দা ছিল লম্বা লাল, উপর দিয়ে লেখা হলো কাওয়াইদে বাগদাদি। লেখা আছে বাগদাদি কায়দা, লম্বা আছে না কায়দাটা। আগে আমার আম্মারা ফরাইতো সালার মধ্যে বসাই। হ্যাঁ, লাল একটা বড় কায়দা ছিল, নাম হইলো বাগদাদি কায়দা। দেশ হইলো বাংলাদেশ, কায়দার নাম হইলো বাগদাদি। তাইলে বোঝা গেল এটার ভিতরে রহস্য। এখন নুরানি কায়দা হয়েছে, শুরু হয়েছে আর কি। আগেরটা লম্বা ছিল, এখন একটু বাইটটা হয়েছে। সব ডিজিটাল না, বাইটটা হয়েছে। হ্যাঁ, তো এটার নাম হইলো কাওয়াইদে বাগদাদি। কাওয়াইদে বাগদাদি কেন? ওই যে আরবের কাফেলা বাগদাদ হইয়া এই দেশের ভিতরে ঢুকছেন ওই আল্লাহর অলিগণ, এই জন্য ওই তারা বাগদাদি কাফেলা ছিল দীক্ষা, ওই কাওয়াইদে বাগদাদি লেখাটা ছিল। ওরাই আরবি প্রথম আমাদের এই দেশে তুলে ধরেন। হ্যাঁ, এই দেশে ইসলাম প্রচার করেছেন আল্লাহর অলিগণ। আর মন্ত্র ছিল দুইটা, একটা ছিল কোরআন আর একটা ছিল সুন্নাহ। আঙ্গুদের শুধু মন্ত্র হলো দুইটা, একটা হইলো ইট আর একটা হইলো বেন্দা। ইট আর বেন্দা লয়া ইসলাম কায়েম করে নেব। ইসলাম এইভাবে কায়েম করা যায় না। ইসলাম কায়েম করতে গেলে দুইটা পদ্ধতি আপনার জানতেই হবে। একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর ব্যবহার। কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্দর ব্যবহার আর হিকমত কৌশল। যেমন আমি এখানে এসেছি, আমি কি কারো নাম ধরে কিছু বলতেছি? আমি ইচ্ছে করলে নাম ধরে বলতে পারি। অনেক আছে কেউ বলবে যে হুজুর আমাদের নাম ধরে বলছে, আমরা কষ্ট পাইছি। আমাকে নাম ধরা দরকার নাই, যা বাস্তব তাই বলি। যদি ওনার ভালো লাগে আমার কথা উনি মানবে, আর যদি মনে করে যে আমার কথা ভালো লাগে না, আমি বলবো যে ওই তো আমার বোঝায় আপনার দলে নেন, নাইলে আপনারা বুঝছে আমাদের সুন্নিদের দলে আসেন। এর উপরে সুন্দর কথা কিছু আছে বলে আমি মনে করি না। তাইলে বলুন, আমাদের ভিতরে একটা গোশতের টুকরা আসেনি? নাম কি? কালব। নাম কি? কালবের খাদ্য কি? কথা কয় না। কালবের খাদ্য কি? জিকির। এই জিকির দরকার আছে কি না? আরো বর্গ দরকার আছে কি না? শুধুমাত্র আল্লাহ আল্লাহ বললাম এটি জিকির না।
আল্লাহ পাক এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন তেলাওয়াতকে আল্লাহ জিকির বলেছেন। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। এই জন্য আপনি যদি কোরআন নিয়ে বস্তা বইন্দা নিয়ে ওই মেঘনা নদী, যমুনা নদীর তলে নিয়ে ফেলে দেন, কোরআনের কিছুই হবে না। বলেন কোরআন হেফাজতের মালিক কে? বাস, এটি বাস্তবতা। এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলছেন, কুল, আপনি বলুন। কি বলবো? হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আমি আল্লাহ এক। আচ্ছা, আহাদ অর্থ এক, ঠিক না? এই মাদ্রাসা ছাত্ররা ঠিক আছে নি? ওয়াহিদুন অর্থ কি? এক। ওয়াহিদুন অর্থ কি? বলেন না, ওয়াহিদুন অর্থ কি? তো আল্লাহ এখানে কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলে নাই, কুল হুয়াল্লাহু আহাদ কেন বলছেন? অথচ দুইটার অর্থই এক। বেদ আছে নি? আছে। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক। তাহলে বোঝা গেল নবী হলো আল্লাহর ওয়াহাদানিয়াতের সাক্ষী। তা আপনারা যারা বলেন যে আমরা মাজারে যাই সেজদা করি, ওলি আল্লাহরে আল্লাহ মনে করি, এটা মিথ্যা কথা। আমরা ওলিকে ওলি মনে করি, মাকে মা মনে করি, বাপকে বাপ মনে করি, রসুলকে রসুল মনে করি, আল্লাহকে আল্লাহ মনে করি। আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরীক করি না। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরও সকালে বলবেন দোকানপাটে যাইয়া, তাহির হুজুর ওয়াজ বুঝছি না। আমি সহজ সরল ভাষায় বলছি, আমার সাথে এই সূরাটা পড়তে হবে যদি আপনারা আমার ভালোবাসেন। এই পুলিশ ভাইরা আপনারা পড়বেন, সাথে সব পড়বেন একসাথে, সবাই পড়বেন। এই সূরাটা একদম সহজ এবং অনেক গুরুত্বপূর্ণ। আমি এটা ভাঙিয়ে দিয়ে যাব। বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আমি পড়ব না, আপনারা সবাই পড়েন। কুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা ইখলাস যারা একবার তেলাওয়াত করবে, এই কোরআনটা হলো 30 পারা, যারা একবার তেলাওয়াত করবে আমার আল্লাহ তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব দিয়ে দিবে। এরপর আমার নবী বলেন, কেউ যদি 2 বার তেলাওয়াত করে, কেউ যদি 2 বার তেলাওয়াত করে, আমার নবী আপনার নবী বলেন তার আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হবে, আমার আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব দান করে দিবে। এরপরে আমার নবী বলেন, যেই ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, গোটা কোরআন শরীফটা তেলাওয়াত করলে যে সওয়াব হবে, আমার আল্লাহ তার আমলনামায় পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। এরপরে আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি মহব্বতের সাথে সূরা ইখলাস পড়ে, যে তেলাওয়াত করবে শুধুমাত্র তাকে ক্ষমা করা হবে না, আমার নবী বলেন তার মা বাবার গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে। খুব মনোযোগ, কেউ কথা বলবেন না, বেশি লম্বা করব না, বোঝার জন্য বলছি। এরপরে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সূরা ইখলাস যারা তেলাওয়াত করবে, একদিন না একদিন তো সে পৃথিবী ছেড়ে চলে যাবে, কেউ পৃথিবীর মধ্যে থাকবে না। কেউ আগে মারা যাবে, কেউ পরে মারা যাবে। আমার নবী আপনার নবী বলেন, সে যেই দিন মারা যাবে, আপনজন সবাই তার জানাজার ময়দানে শরীক হবে, কিন্তু সূরা ইখলাসকে যারা মহব্বত করে তেলাওয়াত করবে, সে যেদিন মারা যাবে তার জানাজার ভিতরে শুধুমাত্র অংশগ্রহণ করবে না, তার জানাজার ভিতরে আসমান থেকে হযরতে জিবরাইল এবং মিকাইল জানাজায় হাজির হয়ে যাবে। আরে বলতে আল্লাহু আকবার।
ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সূরাটা কি সকাল ফজরের নামাজের পরে 10 বার তেলাওয়াত করত। সুবহানাল্লাহ কোন গেলে মাগরিবের নামাজের পর 10 বার। আমার নবী বলে ফাতেমা রে এই সূরাটা কেন বেশি বেশি তুমি সকাল সন্ধ্যা তেলাওয়াত করো? মা ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই সূরাটারে আমি বড় ভালোবাসি। আমার নবী বলেন হ্যাঁ ফাতেমা তোমার মতো যারা এই সূরা ইখলাসটাকে এইভাবে সকাল সন্ধ্যা মহব্বতে তেলাওয়াত করবে আমি নবী বলে দিয়ে যাই আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। এই সূরাটা সাধারণ কোন সূরা না, এই সূরাটা হলো এমন একটা সূরা এটা আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের শ্রেষ্ঠ দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বন্ধু জাস্ট ইউ সে আপনি বলে দিন আমি আল্লাহ হইলাম এক। জোরে কোন কয় এ আওয়াজে মানি না, জোরে কোন কয় আল্লাহ কি দুইজন না একজন? মাজারে গিয়া কি সেজদা দেওয়া যাবে? আল্লাহর সমকক্ষ কি কাউকে মনে করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কয়জন? আরে আমি তাহিরি ঘুম আছে নিদ্রা আছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহর নিদ্রা নাই ঘুম নাই। লাহু কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া আর কোন সমকক্ষ, আল্লাহর সমকক্ষ কেউ আছে? এই জন্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো চিরঞ্জীব সর্বনিয়ন্তা। এই জন্য আল্লাহ বলে ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক। আমার নবী হলো আল্লাহর সাক্ষী। আমার নবী বলে আনা মেরাতুল্লাহ আমি হলাম আল্লাহ দেখার আয়না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। জায়গায় কথা বলতেছি, কোনো ফাঁকি ঝুঁকি নেই, কোনো ধরনের কনসিডারেশন নাই, যা বাস্তব ইউনিভার্সাল ট্রুথ, কোনো সন্দেহ নাই। ঠিক আছে কি না? কোনো সন্দেহ নাই। যা বলছি স্টেট বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, যার কোনো ধরনের যার সমকক্ষ কেউ নাই। এত সুন্দর কনসেপ্ট দেওয়ার পরও যদি আপনি আমাকে বলেন আমি শিরিক করি, আমি মুশরিক, আমি মাজার পূজারি, আমাকে ট্যাগ দিয়ে দিয়ে কথা বলেন, আল্লাহ সহ্য করবে না। তুমি জুলুম করছো আমাদের উপরে, তুমি গোটা সুন্নিদের উপরে তুমি জুলুম করতেছো। সুন্নিরা যেই সমস্ত কাজকে অপছন্দ করে তুমি সেইগুলো সুন্নিদেরকে পছন্দ হিসাবে চালাই দিচ্ছ। মনে রাখো জবাব কিন্তু দিতে হবে রিজারেকশন লাইফ, হাসরের ময়দানে। এখনো সময় আছে, অন্ধকার থেকে বেরিয়ে আসো, অন্ধত্ব থেকে বেরিয়ে আসো,
কোন ব্যক্তি আমাদের দলিল না। কয় কে বলছে দলিল দাও কোরআন থেকে? কয় না, আমাদের বড় হুজুর বলছে। আমি বড় হুজুরের কথা মানি না। যেই কথা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক সেই কথা আমি মানি না। যেই কথা কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক রাখে এটা আমি গ্রহণ করি, এটা আমি মানি। এর বাহিরে কিছু আছে? নেই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সেই রব বলছেন, বললো বন্ধু আপনি বলে দিন কি বলবো। আমার আল্লাহর এক জায়গায় বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন। আমার নবীকে দিয়ে আমার আল্লাহ বলাচ্ছে। আমার নবী বলেন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আলাইহি আজরান, কোন বিনিময়। আমাকে যুদ্ধের ময়দানে পাথর মেরে আমার দন্ত মুবারক ভেঙেছে, আমার পিঠের ভিতরে যুবক যুবক তাগড়া তাগড়া তায়েফের পোলাপান এমন পাথর আমারে মারছে, আমার পিঠটা রক্তে লাল লাল বানায় ফেলছে। আমার নবী ওই তায়েফের জমিনে পাথরের আঘাত খাইয়া পাথরের মধ্যে হেলান দিয়া বসছে। জিবরাইল আলাইহিস সালাম তো, ইয়া রাসূলুল্লাহ একটা বার অনুমতি দেন, তায়েফের বড় বড় পাথর দিয়া এই বেঈমানগুলোরে মাটির সঙ্গে মিশাইয়া দেই। আমার নবী বলে, ও জিবরাইল, আমি যদি তাদের জন্য অভিশাপ দেই আর তাদেরকে যদি মাটির সঙ্গে মিশাইয়ে ফেলো, আমি যে ভীষণ মিশন নিয়ে আল্লাহর দরবার থেকে এসেছি আমি সেটা কিভাবে বাস্তবায়ন করব? আমার নবী কোনো অভিশাপ দেয় না। আমার নবী হেলান দিয়ে যেই পাথরের মধ্যে বসেছেন, আমি যখন আমার আম্মাকে নিয়ে উমরার মধ্যে গিয়েছি এখনো গিয়ে দেখলাম ওই পাথরের ভিতরে আমার নবীর পিঠ মুবারকে রক্ত মুবারকের দাগ মুবারক এখনো লেগে আছে। আমার নবী বলে, লা আসআলুকুম, আমি চাই না, আলাইহি আজরা, কোনো বিনিময়ে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধু আমার আহলে বায়াতের মহব্বত। সুবহানাল্লাহ বলেন না কেন? আহলে বায়াতের মহব্বত। এই যে মুহররমের মাস আসতেছে, কয়েকদিন পরে মুহররম। এই মুহররম আসলে অনেকের ভালো লাগে না, অথচ ইসলাম জিন্দা হতা হ্যায় হার কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ময়দান থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শহীদ ফারুকী রক্ত দিয়েছেন, ঘরের ভিতরে ঢুকে তাকে হত্যা করা হয়েছে। মসজিদের ইমাম রইসুদ্দিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রামিসার হত্যার বিচার হয়েছে, কিন্তু রইসুদ্দিনকে যারা দিব্যি হত্যা করেছে তার বিচার আমরা এখনো পাই নাই। যদি রইসুদ্দিনের বিচার সেদিন সাথে সাথে হইতো, আমার মেয়ে রামিসার জীবন দিতে হতো না। কথা বলুন ঠিক কিনা বলেন? আপনাদের খেদমতে আমার আরজ হলো, আমার আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দিন। আমার নবী বলেন, আমি কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত। বন্ধুরে আমার, ও আমার করটিয়ার বাবারা, ও বন্ধুরে আহমদাবাদ দরবার শরীফের বন্ধুরা, শত শত আশিকিন জাকিরিন হাজার মানুষ যারা আজকের মাহফিলে ওয়াজ শুনতেছেন, অনেক মা বোনরা পর্দার আড়াল থেকে আমার ওয়াজগুলো শুনতেছেন। এই মুহররমের ফজিলত কত সেটা আমরা জানি না, এটার মর্যাদা আমরা বুঝি না। আল্লাহর হাবিব বলে, এই মুহররমের চাঁদে যে আশুরা রোজা আছে, কেউ যদি মুহররমের 9, 10 কিংবা 10, 11 রোজা রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, রমজান মাসের পরে সব চাইতে ফজিলতপূর্ণ রোজা হলো আশুরার রোজা। আর সবচেয়ে মনে রাখবেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সব চাইতে মর্যাদাবান নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পর্ব ফরজ হইতে পড়ে না, 5 ওয়াক্ত পড়ে না, পড়ে মাঝে মাঝে জুম্মার নামাজে যায়, আবার যাওয়ার পরে মাত্র 2 রাকাত, এর বেশি সুন্নত পর্ব দূরের কথা, মানুষের সামনে দিয়ে একদম দৌড়ায় দৌড়ে আবার বেরিয়ে যায়। কাবলা জমা পড়ে না, বাদাল জমা পড়ে না। কথা কি সঠিক বলতেছি? এই দিন দিন না চান্দু, আরো দিন কিন্তু
আছে। এমন এক সময় আসবে পা লড়াইতে পারবা না, তখন আফসোস করবা, পা সুস্থ থাকা অবস্থায় কেন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লাম না, দৌড়ায় দৌড়ায় কেন মসজিদে গেলাম না। চোখ চলে গেলে বুঝবা, হারে চোখ থাকতে কেন আমরা কোরআন তেলাওয়াত করলাম না। লাইতা শাবাব ইয়াউদ, যৌবন যদি ফিরে আসতো, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? এজন্য সময় থাকতে সাধন করা দরকার আছে না নাই? জাননি মন কইতাম নি গজল, আপনি কাটটা নিয়ে সাইরা দেন, আমার তো ডর করে বাজান। আমি এতক্ষণ তাফসির করতেছি, হ্যাঁ এতক্ষণ তাফসির করতেছি আপনারা বোঝার জন্য, যাতে কেউ এই কথা বলতে না পারে যে হুজুর এসে কোরআন হাদিস কিছু কইছে না। আমি যে অ্যাঙ্গেলে ওয়াজ করতেছি আপনি বুঝেন না, প্রত্যেকটা কথাই আধ্যাত্মিক কথা। সঠিক কিনা বলেন? নাকি আমি এসে তাফসির ইন্ডিয়া করছি, তাফসির আমেরিকা, তাফসিরে পাকিস্তান? আমি তো বাংলাদেশে আছি, তাফসিরে বাংলাদেশ আমার কিতা করতে পারে, তাফসিরে বাংলাদেশ। হ্যাঁ আচ্ছা, অতলা কথা হয়েছে না, বুঝতে কি অসুবিধা হইতেছে? কোরআনটা যেহেতু সামনে আছে, একটু ভয়ও তো আছে, আছে কি না? আর আমরা এই কোরআনটারে ব্যবহার করে যা মন চায় তা করে যাবো, এটা হতে পারে না। আমাদের সুন্নিদের আদর্শ আছে, আমরা ডলার খাইয়া কালার পাল্টাই না, ঠিক না বেটি? ডলার খাইয়া কি পাল্টাই না, কালার পাল্টাই না। আমরা যা বলি সরাসরি, আগে যেমন এখন তেমনই, কালকেও আমরা গতকালও বলছি সুন্নি, আজকেও বলি, কালকেও, পরশুও, বাস মৃত্যুর আগ পর্যন্ত। আচ্ছা কয়ও মার আমার নাকি লেখা, তাহলে ঠান্ডা গায়ে লাই কষ্ট হইব আপনারা, কি কষ্ট হইব? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, সবাই কইলে খুশি হব। মেহেরবান, একটু ইকুটুকু দেন না মাইকটাতে, মেহেরবান একটু মশলা দেন, তুমি মেহেরবান, সবাই কইতেইব। একবার তো টুটলো না শরীর রে, আরে বেটা মেহেরবান, মাশাআল্লাহ, মেহেরবান তুমি মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, সবাই মেহেরবান। মেহেরবান ইয়া রহিমু ইয়া কারিমু
মেহেরবান। যেটা হাত তুললে খুশি হব, এই আল্লাহ হাত দিছে, হাতটা রবের জন্য পতাকা বানাই দেন। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। পাহাড় সমান, ওই পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তো তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে কর আল্লাহু আকবার। আর মায়ার সরে কর আল্লাহু আকবার। আওয়াজ করবেন ইয়া রাসূলুল্লাহ। আহমদাবাদ দরবার শরীফ। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিবের উম্মত আমারে পাথর মারছে, এর বিনিময়ে আমি চাই না আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমারে পাথর মারছে, এর বিনিময়ে আমি কিছু চাই না। আমারে রক্তাক্ত করছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। কি চাও? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এখন প্রশ্ন করতে পারি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো নবী গো, আহলে বায়ত কারা? আমার নবী একদিন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসানের হাতের মধ্যে তুললেন, হুসাইনের হাতের মধ্যে তুললেন। আমার নবী বলেন, কেউ যদি আমি নবীরে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে ভালোবাসিও। শুধুমাত্র তাই নয়, ও আবাহুমা, তাদের মাকে ভালোবাসিও। শুধুমাত্র তাই নয়, ও উম্মাহুমা, তাদের মাকেও ভালোবাসিও। এই চারজনকে যারা ভালোবাসবে, আমি নবী কথা দিয়ে গেলাম, আমি নবী বললাম, এই চারজনকে ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বসবাস করবে। আরো বড় করে কোনা সুবহানাল্লাহ কোনা গেলে। আমার নবী একদিন এশারের নামাজ পড়লেন, গায়ের মধ্যে কালো জামা, কালো একটা চাদর মুবারক। নবীর কাছে এমন একটা সন্তান আসলেন, যার জন্ম খানে কাবার চত্বরে হয়েছে, যার নাম হলো হায়দার কাররার মুশকিল কুশা শের খোদা মৌলা আলী। আমরা তরিকতের কাজ করি, মৌলা আলীর মহব্বত ছাড়া তরিকতের পীর দাবি করা যায় না। কথা কোন ঠিক কিনা? খানে কাবার চত্বরে যার জন্ম, আমার নবীর কাছে তিনি আসলেন, যিনি মৌলা আলী। আসার পরে আমার নবী চাদরের ভিতরে আমার নবী মৌলা আলীকে ঢুকালেন, এরপরে মা ফাতেমাকে ঢুকালেন, এরপরে ইমাম হাসানকে ঢুকালেন, এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন। চারজনকে আমার নবী চাদরের ভিতরে ঢুকাইয়া বলে, আল্লাহুম্মা ও রব হাউলাই আহলা বাইতি, ও আমার রব, ও আমার আল্লাহ, আমার চাদরের ভিতরে যারা আছে, আমার চতুর্পাশে যারা আছে, তারাই হলো আমার আহলে বায়ত। এদেরকে আমি ভালোবাসি, তুমিও আল্লাহ ভালোবাসিও, এবং এদেরকে যারা ভালোবাসবে তাদেরকেও তুমি ভালোবাসো। মহব্বতে কোন আল্লাহু আকবার। তাইলে এদেরকে ভালোবাসলে, এদের মধ্যে একজন হলো মৌলা আলী। সুবহানাল্লাহ কোন কেন? যার ব্যাপারে আমার নবী বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা
ও আমার নাহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো সে যেন আমার মাওলাকে ভালোবাসলো। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। সাজারুল ভাই গেছে মদিনা, মক্কায় গেছে, তাওয়াফ করছে। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছে মাক্কা। সুবহানাল্লাহ, হাত তুলে গেল, আল্লাহু আকবার, তিনবার করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে নবীর শান, হুরুল মানদের মাঝে নবীর শান, 1,24,000 পয়গম্বরের সামনে মুস্তাফার শান, হাসরের মাঠেও মুস্তাফার শান, মিজানের পাল্লায়ও মুস্তাফার শান। যেখানে বাক্কা সেখানে মক্কা, যেখানে ইয়াসরিব সেখানে মদিনা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। হ্যাঁ, একটু গবেষণা করেন, শুধুমাত্র সরল ওয়াজ শুনলেন না, একটু গবেষণা করেন। ছিলাম কোথায়, আসছি কোথায়, যাব কোথায়, এই তিনটা জায়গার খবর নিয়েন। যা দেখতেছেন তা শরীয়ত। চোখ বন্ধ করে করটিয়া পড়ে আছেন, আপনার ঘরটা ভাঙ্গা, আপনার ঘর ভাঙ্গা, কিন্তু আপনার অন্তরে নবীর মহব্বতে ভরা। টাকা নাই, বিমান ভাড়া নাই, মদিনা যাইতে পারেন না, কিন্তু করটিয়াতে আপনি এইভাবে ভাঙ্গা করে পড়ে থাকবেন। হ্যাঁ, দেখবেন মদিনাওয়ালা আপনার ভাঙ্গা করে এসে দিদার দিয়ে দিবে। এই বিশ্বাস আছে না আপনার? নবী আসার ক্ষমতা আছে কি না? নবীরে দেখলে জাহান্নামের আগুনকে হালাল না হারাম? তাইলে সেই নবীকে আমরার মতো কইলে ইমান থাকবো? যে থাই লোক খকুটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লাশারি কালা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা জোরে করুন না। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছেন মাক্কা। ঠিক একই বুকালে পড়তে হবে। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। শান্তি লাগেনি? আরে শান্তি লাগেনি? মনোযোগ দিবেন, মনোযোগ। সামনে মুহররমের মাস, আর কয়েকটা দিন পরে ওয়াজ দর্শি তরিকতের লাইনে। মারহাবা জোরে বলুন। বেলায়েতের বাদশাহ, মারিফতের সম্রাট মৌলা আলী, জোরে বলেন না সুবহানাল্লাহ। মহব্বত আছে না নাই? আয় হায়, প্রেমিক হন, প্রেমিক হন, জান্নাতুল বাকিতে জায়গা হয়ে যাবে। ফরাইজি গান্ধীর মহান মুর্শিদ কেবলার বাড়ি বাকিতে আছে না নাই? কি মনে করতেছেন? একটু পরে বলবো।
যদি সুযোগ পায় মারহাবা, জোরে বলেন, আরো জোরে করে মারহাবা। আল্লাহর হাবিব 4 জনকে চাদরের চতুর্দিকে ঘুরাইয়া বসালেন। আমার নবী বলে, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তাদেরকে যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসিও। আয় হায় হায়, সেই ভালোবাসাবাসীর মানুষগুলোর ভিতরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মারিফতের সম্রাট আর জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী, যার নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। আমার দেশের ভিতরে ফাতেমা আছে না নাই? টিকটক চালায়, খবর লে দেখেন গা, নাম এত সুন্দর, অনেকে টিকটক চালায়, আছে কি না কোন? এ আবার ফিল্টার দিয়া চালা, কি দিয়া চালা? ফিল্টার দিয়া চালা। আল্লাহ যদ্দুরা বানাইছে ওদ্দুরই তো আলহামদুলিল্লাহ, আবার ফিল্টার মারণ লাগবো? এর লাগে তো মেঘনা নদীর নিচে বস্তা বন্দি লাশ, বুঝছে না? নতুন হারামের মধ্যে কি আরাম আছে? কথা কনা, হারামের মধ্যে কি আরাম আছে? দেখবেন এই হারাম পথ বেছে নিবেন, হইল আত্মহত্যা, আর না হয় দেখবেন ফাট খেত, বস্তা বন্দি লাশ। কথা কন, ঠিক না বেঠিক? হারামের মধ্যে কোনো আরাম মনে থাকে যেন, কি থাকে যেন? মনে থাকে যেন। আপনার মেয়ে আপনি খবর রাখবেন, আপনার স্ত্রীর খবর আপনি রাখবেন, সাবধান। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মা ফাতেমা, এরা কি সাধারণ কেউ? হ্যাঁ, সন্তানগুলো জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ কোনটা কে লেগে? ইস, ছোট ভাই ডাক দিয়ে কই, বড় ভাই হঠাৎ করে বুকের মধ্যে হাত দিয়ে বসলেন কেন? বড় ভাই হাসান মুজতবা তিনি বলতেছেন, কে যেন আমারে খাবারের সঙ্গে বিষ মিশাই দিছে। কিসের সঙ্গে? অথচ যে ঠোঁট দিয়া বিষ যে ঠোঁট দিয়া বিষ ঢুকাইছে, এই ঠোঁটের মধ্যে আমার নবীজি অসংখ্যবার চুমা দিয়েছেন। আহা, আমার মা চাচির এই ওয়াজগুলো খুব পছন্দ করে। মহরম সামনে নিয়ে কিছু কথা না বললে হক আদায় হবে না, তাই বলছি। ছোট ভাইটা ডাক দিয়ে কে, বড় ভাই কে তোমারে খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিয়েছে? এবার বড় ভাইটা ডাক দিয়ে কে, হুসাইন আমাকে বিষটা অন্তরে কলবের মধ্যে এমন ধরা ধরছে, আমার কলিজার ভিতরে এমন ভাবে স্পর্শ করেছে, মনে হয় যেন আমি দুনিয়াতে বাঁচব না। কিছুক্ষণ পরে তাকায় দেখে ভাই ভরদন, রক্তের বাঁধন, ভাইয়ের সামনে ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আহমদাবাদ দরবার শরীফের বাবারা, আহমদাবাদ শরীফের বন্ধুরা, করটিয়ার বাবারা, ভাই ভরদন, রক্তের বাঁধন, বাইরে মিল্লা থাকবেন, বাইরে মিলে থাকবেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন। ওই দিন আমার কলিজাটা তছনছ হয়ে গেছে ঘটনাটা দেখা। মা 7 দিন পর্যন্ত রুমের ভিতরে ময়রা পড়ে আছে, পচে গন্ধ ছুটে গেছে। 3 সন্তান, এক সন্তান ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক, আরেকজন হলো সচিব, আরেকজন থাকে কানাডা, আর একটা মেয়ে এও আবার ইংলিশ লেকচারার। তার রুমের পাশে মা পড়ে আছে, 7 দিন ধরে মারা গেছে। মাসকান্দা ঈদ গেছে, ঈদ কুরবানি গেছে, ঈদের দিনও মার খবর নেই নাই, গোশত খাওয়ানোর জন্য মার খবর নেই নাই। 7 দিন পরে ঘর থেকে পচা গন্ধ শুরু হয়েছে। এ কেমন সন্তান? ওই মায়ের নাম ছিল মা নূরজাহান। ও মা নূরজাহান, তুমি হারুনি, তুমি হারুনি। তোমার জান প্রাণ দিয়া সন্তানদের লেখাপড়া করাইছ, কিন্তু কুলাঙ্গার সন্তানগুলো মানুষ হতে পারেনি।